তেও শাকসবজি সহ নিত্যপণ্যের সরবরাহ প্রচুর, তবুও বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে, এমন অভিযোগ ক্রেতাদের। আর ব্যবসায়ীরা বলছেন বাজারে ক্রেতা কম থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসা নিয়ে শঙ্কায় তারা। এজন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করলেন ক্রেতা আর বিক্রেতারা। আমরা খুব কষ্টে আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে দোকান ভাড়া পর্যন্ত হইতে পারবো না, যুবকের বাদ হওয়া দূরের কথা, মালিকের যে ভাড়া দেওয়া লাগবে বলে হইতাম। ক্ষোভের এই বহিঃপ্রকাশ সিলেটের লালবাজারের সবজি ব্যবসায়ী সুমন মিয়ার। শীত মৌসুমটাই যে সবজি বেচা কেনার সময়, তার মতো অনেকেই বাজারে এনেছেন টমেটো, লাউ, বেগুন, ফুলকপি বা বাঁধাকপির মতো সব ধরনের শীতকালীন সবজি। তবে এর জন্য যে পরিবহন খরচ তা তুলতে হিমশিম খাচ্ছেন তারা, কারণ বাজারে নেই সেই পরিমাণ ক্রেতা। বাড়ার শিকার মানুষ মাল আয় না, গাড়িগুলো চলে না, হরতাল আর হরতাল। পেঁয়াজের দাম বাড়ছে, 4 রসুন 4 টাকা বাড়ছে, আদা 4 টাকা বাড়ছে, কিনে আনি দাম কিন্তু বেশি দিই, কাস্টমার বাজারে নেই। আর ক্রেতারা বলছেন পেঁয়াজ রসুন সহ সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ভুক্তভোগী তারাই বেশি। আমরা তো যারা সাধারণত খেটে খাওয়া মানুষ, আমরা তো খুব সমস্যা। 2-3 টাকা কেজি প্রতি কেজিতে বাড়ছে আগে, দিতে তো আমরা খাইতে তো সবজি বাজারের মতো একই অবস্থা সিলেটের মাছ মাংসের বাজারেও। বাজারের অবস্থা আমরা খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, বনি উনি নাই, বিসমিল্লাহ নাই, মানুষে কিনেন না, বাজারেও মানুষ নাই, বন্ধ, টাউনও মানুষ আইতে পারে না, আইতো গিলা মানুষ। আমাদের এমন অবস্থা, লস দিতে আমাদের পিঠ দেওয়ালে লেগে যাচ্ছে। ক্রেতারা মনে করছেন হরতাল অবরোধের কারণে দ্রব্যের দাম বাড়ার প্রভাব খেটে খাওয়া মানুষের উপর। আমরা স্বাভাবিক সাধারণ মানুষ আইলাম, মাছ টাছ কিনতাম, কেনার মতন দিয়ে নাই, ক্যাপাসিটি নাই। সাধারণ মানুষের উপর তো মরার উপর খাড়ার গা। এখন এটা রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত তো সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছুই নেই। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য সিলেটের কাঁচা বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগের ফুলছড়ি রয়েছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। কিন্তু তারা এটাও প্রত্যাশা করছেন যে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে শীঘ্রই রাজনৈতিক সমাধানে আসবেন নেতৃবৃন্দরা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।